আসসালামু আলাইকুম। গত একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের ওই যে ধান লাগানোর জন্য যে আলিগুলো উড়াইছিলাম এবং জমিতে রাইখা গেছিলাম। তো আজকে আসলে জমি নিয়ে তো আর বইসা থাকা যায় না, আজকে আসলে লাগাইতে হইব। তো আমি সকালবেলা আসার আগেই দেখলাম যে আব্বা চলে আসছে জমিতে এবং উনি কয়েকটা ডোর লাগাইছে। তো আমি আর কোনো লেট না করে সেটা কোনো দেরি না করে সাথে সাথে নেমে গেলাম কাজের জন্য। তো আসলে এখন যেই ধানটা লাগাইতেছি এটা হচ্ছে আমন ধান, এটা আপনারা জানেন। তো আমন ধান লাগানোর কিছু আসলে নির্দিষ্ট নিয়ম আছে, যেমন ওইটা হচ্ছে যে আপনি হাতের ভিতরে ৩টা গোছা দিবেন, আলি একটা বা ২টা বাড়াই দিবেন। তো যেটা হইব যে তাইলে অঙ্কুরটা ভালো দিব, আর হচ্ছে যদি বেশি ঘন লাগাইলাম তাইলে অঙ্কুরটা কম দিব। অঙ্কুর কম দেওয়া মানে আপনার এই ফলন কম আসবো। আর ৪৯ এমনিতেই হচ্ছে আপনার লাগানো লাগে একটু পাতলা লাগাইতে হয়, আর হচ্ছে আলিটা একটু বাড়াই দিতে হয়। তো আমরা আসলে জমিটা এবার একটু উল্টার দিক থেকে লাগাইতেছি আর কি। জমির উত্তর পাশ থেকে লাগাইতেছি, আমরা সবসময় দক্ষিণ পাশ থেকে লাগাই। এর কারণ হচ্ছে উত্তর দিকে বাড়ির কাছে হওয়ার কারণে মাছ চাষিরা যে হাঁস পালে ওইগুলো আসলে সব হাঁসে এসে এখানে এই জমিতে নেমা যায় আর কি। তো পাশেই পুকুর আছে, তো পুকুরেই থাকে, কিন্তু জমি লাগাইলে ওরা জমিতে চলে আসে। তো হাঁস তো জানেনি যে বুক মাটিতে লাগাই সেরে হাঁটে। তো একদম দেখা গেছে যে মাটির সাথে এই গোছাগুলা গুছাই ফেলে আর কি। তো যার কারণে আমরা এই দিক থেকে আগে লাগানো শুরু করছি। এই সেটটা দেশেরা তাইলে আমার ফিশিং নেট আছে, তো ওইগুলো দেশেরা আপনার ব্লক করে দেবো আর কি। তাহলে দেখা গেছে যে হাসার করার কোনো সম্ভাবনা নাই। আর এই জমি লাগানোর পরপর হচ্ছে আপনার এই যে ঘাসের ওষুধ আর ইউরিয়া সার একসাথে করে সেটা দিয়ে দেওয়া লাগে, কারণ এখন যেহেতু আমাদের এর আগের ফসলটায় গ্যাপ ছিল, তো সেহেতু এখানে ঘাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এই কারণে হচ্ছে আমরা মোটামুটি পানি রেখে সেরা বলছিলাম এর আগের ভিডিওতে যে পানি রেখে সেরা এই ধানটা লাগানো লাগে আর কি। তো আমি আর আব্বা লাগাইতেছিলাম, তো পরে সানিয়ে আসছে, সানিয়ে আসার পরে সানিও একসাথে কাজ করা শুরু করছে আর কি। আর কাজ করার মাঝে দেখলাম যে একটা ট্রাক্টর আসতেছে আমাদের এই দিকে আগাইয়া, ওইটা হচ্ছে জমি চাষ দেওয়ার জন্য আর কি। তার কারণ আমরা পিছনে দেখতেছেন অনেকগুলো জমি চাষ দেওয়ার বাকি আছে, তো ওইগুলো আসলে এখনও চাষ দেওয়া হয় নাই। আমরা একটু আগেই চাষ দিয়ে ফেলছি, কারণ আমাদের আলির বয়স হয়ে গেছে, আমাদের লাগাইতে হইব এই কারণে আর কি। তো আমার সাথে ছিল আমার যে ক্যামেরাম্যান, আমার ভাতিজা জিসান। জিসান করলে চাচা চলো যাই মাছ ধরতে। মাছ অনেকদিন ধরে ট্রাক্টারের পেছনে, অনেক বছর যাবতে আমার আসলে এই ট্রাক্টার পেছনে মাছ ধরা হয় না। তা আসলে আমি একটা সময় ছোটোবেলা বিশেষ করে শুধু আমাদের মাঠে যে ট্রাক্টারের পেছন থেকে মাছ ধরছি ব্যাপারটা এমন, আমি অনেক দূরে চলে যেতাম এই ট্রাক্টারের পেছনে মাছ ধরতে ধরতে, মানে আমাদের পাশে যে মাঠগুলো ছিল আর আশেপাশে ওইগুলোতে। তো আসলে আমি জিসান যাওয়ার পরে দেখলাম যে আরও অনেকেই, হানিফ কাকা সহ আরও অনেকেই আসলে এখানে দেখলাম যে মাছ ধরতেছে। এটা আসলে খুব বেশি যে মাছ আছে ব্যাপারটা এমন না, আবার একেবারেই নাই ব্যাপারটা তাও না। তো সবাই আসলে শখের বসেই এখানে আসলে মাছ ধরতে আসলে। তো পিচ্চি কাছে আরও অনেক ছিল। তো আমি ওরকম মাছ ধরতে পারতেছিলাম না প্রথম দিকে, কারণ সবাই দৌড়াদৌড়ি করে ধরতেছিল, তো আমার হাতে আসলে ক্যামেরা থাকার কারণে তো আমি একটা ছোটো ছেলেদের বললাম যে তুই ক্যামেরা ধরে আমি একটু মাছ ধরি। তো ওরে দেশের ক্যামেরা ধরে আমি নামলাম মাছ ধরার জন্য। তো মোটামুটি একেবারেই যে খালি হাতে এসে ব্যাপারটা তা না, আমিও ওদের মতো করে দৌড়ে দৌড়ে মাছ ধরতেছিলাম, কারণ এইটা হচ্ছে যে আমি একটা সময় খুব এক্সপার্টই ছিলাম যে এই ট্র্যাক্টর পেছন থেকে মাছ ধরা। তো আসলে জমিতে যেসব মাছ পাওয়া যায় ওইগুলো হচ্ছে এই শিং, তারপর হচ্ছে টাকি, পুঁটি, তারপর হচ্ছে মলা মাছ, আর হচ্ছে খলসা। তো এই মাছগুলো আসলে বেশি পাওয়া যায়, আর বেশিরভাগই হচ্ছে টাকি আর পুঁটি মাছ আর কি। তা আমি মোটামুটি ধরতেছিলাম, তো বেশ কয়েকটা কই মাছও পাইছিলাম। তো মাছ ছিল অনেক আসলে ওইরকম, হয়তো বা ট্রাক্টর পেছনে অনেক বছর মাছ ধরা হয় না, তো এইরকম আমিও দৌড়াদৌড়ি করে ধরতে পারি না। তো আমি আমার মতো করে আসে এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর কি যে মাছ কিছু পাওয়া যায় কিনা। তো শেষ ধরার পরে এই মাছগুলো পাইছি আর কি, বিশেষ করে কই মাছটা একটু বেশি পাইছি, একটা তেলাপিয়াও পাইছিলাম। গত 2 দিন আগে সানি আবার পুকুরে একটা পাচ্ছিল, এই চুঙ্গা পাচ্ছিল হচ্ছে শিং মাছের জন্য। তো ওইখানে এটা উঠানোর পরে দেখলাম যে 5টা শিং মাছ আটকাইছে। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।